12 বছরের শাসনকে দুর্নীতিগ্রস্ত অপদার্থ আখ্যা নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে তোপ কংগ্রেসের। আগামী 26শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দীর্ঘ 12 বছরের কার্যকাল পূর্ণ হতে চলেছে। তবে এই দীর্ঘ সময়কালকে দেশের জন্য এক চরম সংকটের অধ্যায় হিসেবেই দেখছে বিরোধী শিবির। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে ভারতের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র প্রবীর চক্রবর্তী। কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে তিনি দাবি করেন, বিগত এক যুগে দেশে সামগ্রিক দিক থেকে এক গভীর সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। তীব্র অর্থনৈতিক মন্দা আজ দেশকে গ্রাস করেছে এবং এই বার্তার সম্পূর্ণ দায়ভার অন্তত অন্যায়ভাবেই সাধারণ ভারতবাসীর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেসের এই মুখপাত্র আরও অভিযোগ করেন, মোদী সরকারের এই 12 বছরের শাসনামলে দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রার মান সবকিছু বিপর্যস্ত। নিট ইউজি পরীক্ষার মতো জাতীয় স্তরের বড় বড় কেলেঙ্কারি ও দুর্নীতির ঘটনা এই সময়ে বারবার ঘটেছে, যা দেশের যুব সমাজের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। এর পাশাপাশি জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি আমজনতার পকেট খালি করছে, যার ফলে সাধারণ মানুষের বেঁচে থাকায় এখন দায় হয়ে পড়ছে। বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত অপদার্থ বলেই আখ্যা দিয়েই তিনি দেশের বর্তমান চরম দুরবস্থার দুর্দশার বাস্তব চিত্র তুলে ধরেন। উক্ত সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত ছিলেন ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ, সদর জেলা সভাপতি তন্ময় রায় এবং অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল সহ দলের অন্যান্য প্রথম সারি নেতৃত্ববৃন্দ। এই সমস্ত বিদেশি সংস্থাগুলি যারা ডিজিটাল লেনদেনের যারা ধারক এবং বাহক এবং সারা দুনিয়া জুড়ে এদেরকে আমাদের দেশে পপুলার করার জন্য বিজ্ঞাপনের যত টাকা খরচ করেছে সেই টাকা একটা ভালো অংশ যদি নিরাপত্তার জন্য, যে আমাদের আমানতকারী যে নিরাপত্তার জন্য ব্যবহার করতে, তাহলে এই সমস্ত জালিয়াতরা সেই সুযোগ পেত না। দুর্ভাগ্যে মোদীজি বা বিজেপি দল তাদের কর্ণে তো এই সমস্ত কথা পৌঁছাবে না। তাহলে তারা দলের তহবিল স্ফীত হবে কি করে? নিজেরা আগে যারা আপনার এই 14 সালের আগে বা আমাদের 18 সালের আগে আমাদের রাজ্য সন্ধ্যা রাত্রে মানে করে ওই বিছানা থেকে আকাশের তারা তুলতে পারতো, চাঁদের আলো দেখা যেত, আজকে তাদের প্রাসাদ হয়েছে, কোটি কোটি টাকা নানা জায়গায় জমানো আছে, এই সমস্ত কিছু হয়েছে। এটা হওয়ার কোনো সুযোগ ছিল না। আমাদের শিক্ষা সকলেই জানেন তার গুরুত্বের কথা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।